আজ অর্থাৎ সোমবার জগন্নাথ প্রভুর স্নানযাত্রা। এই বিশেষ দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে স্নান করানোর অনুষ্ঠান হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মহাস্নানের পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এবং তাকে 15 দিন ধরে ভেষজ আয়ুর্বেদিক উপাদানের মাধ্যমে সেবা ও চিকিৎসা করা হয়। এই সময় জগন্নাথ মন্দির বন্ধ থাকে এবং তারপর এই পর্ব শেষে রথযাত্রার দিন জগন্নাথ দেব পুনরায় ভক্তদের দর্শন দেন। তাই জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আসানসোলের বার্নপুরে অবস্থিত বার্নপুর জগন্নাথ মন্দিরে সাড়ম্বরে পালিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা। এদিন 108টি কলসে পবিত্র জল, 45 ধরনের ভেষজ ও নানান পবিত্র উপাদান দিয়ে এই মহাস্নান সম্পন্ন করা হয়। এলাকারই একটি পবিত্র কূপ থেকে জল এনে ভগবান জগন্নাথকে স্নান করানো হয়। এরপর তাকে একটি বিশ্রামাগারে নিয়ে যাওয়া হয় এবং রথযাত্রার দিনে তিনি তার মাসির বাড়িতে যাবেন। এদিন স্নানযাত্রা উপলক্ষে মন্দিরে পুজো, আরতি, ভজন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। জগন্নাথ জগন্নাথ দাদা বলেছে বাবুনা বল। এদিন এই প্রসঙ্গে মন্দিরের সেবায়েত প্রতাপ কুমার বারিক জানান, আজ জগন্নাথ প্রভুর স্নান পূর্ণিমা এবং এই উপলক্ষে জগন্নাথ প্রভুকে স্নান করানো হয়। অতি সাড়ম্বরে স্নান যাত্রা পালন করা হয়। एक्चुअली ये हम लोग का जो मंदिर है बौनपुर का जगन्नाथ मंदिर है, ठीक है ना। आज एक्चुअली जगन्नाथ भगवान का स्नान पूर्णिमा है। स्नान पूर्णिमा यानी भगवान बाहर मंदिर से बाहर में आएंगे, स्नान करेंगे। उनका भाई बलभद्र भी आएंगे, बहन सुभद्रा भी आएंगे, सब आके बाहर में उनको पानी में नहलाया जाएगा। वो जो पानी में नहलाया जाएगा 108 का बकेट जो पानी है उसमें नहाया जाएगा। वो पानी में सिर्फ नॉर्मल पानी नहीं है, उसमें सब टाइप का हम लोग का जड़ी बूटी है, घी और मधु, ये सब कितना सामान एक्चुअली उसमें 45 टाइप का जड़ी बूटी रहता है और मधु रहेगा, घी रहेगा, ये सब मिलाया जाएगा। उसमें भगवान नहाया जाता है, क्योंकि भगवान अभी बाहर में निकल गए हैं और आधा घंटा 15 मिनट में उनका जो नीति विधि जो है वो सब कंप्लीट हो गया है। अभी शुरू हो जाएगा भगवान स्नान पूर्णिमा। और ये निकलने के बाद भगवान के स्नान करने के बाद हम जो पूर्व पर्व में जो बोला जाता है, जैसे आदमी लोग का नहाने के बाद उनका तबीयत खराब होता है, भगवान भी नहाने के बाद उनका तबीयत खराब हो जाता है, तो वो मंदिर में चले जाते हैं। जो कि अभी वो उनका बुखार टाइप का एक तो आता है, जो कि उनका अणसर सेवा बोला जाता है, उसमें उनका सेवा किया जाता है। जैसे आदमी का जैसा सब होता है वैसा ही है पूरा। वो जड़ी बूटी में बनाया जाता है मेडिसिन, वो उनको दिया जाएगा। वो उसके बाद लास्ट में वो रथ यात्रा जिस दिन है उसी दिन वो निकलेंगे पूरा। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9933370401 9333107047।